ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবটা আপনাকে দিয়েছি এমনি যা তা করতে নয়, এইটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন জাহান্নাম থেকে। দুই নম্বর, এই কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, কোনো রকমের সংকোচিত কোনো জিনিস আপনার অন্তরে যেন ধোঁকা না দেয়। আপনি দ্বিধাহীন চিত্তে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর যিকরা লিল মুমিনিন, আর নিশ্চয়ই মুমিনদের জন্য রয়েছে এতে মারাত্মক বড় উপদেশ। এবং মুমিনদের এর কারণে স্মরণ করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনটি মাত্র কথা কোরআন, এটি কি কোরআন অবতীর্ণ করা হয়েছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? তারপরে কি বলা হচ্ছে? যে আপনি এর মাধ্যমে মানুষকে উপদেশ দিন। তারপর কি বলা হচ্ছে? যে এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে, আপনার অন্তরে কোনো যেন সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ যেন না করে। মুমিনদের জন্য এটা একটা কল্যাণকর কিতাব। কোরআন পৌঁছাতে গেলে, সত্য কথা বলতে গেলে আজও পর্যন্ত এই দেশের মাটিতে আলেম ওলামারা যারা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরেই মানুষ তাকে মারতে শুরু করেছে, এরকম কোনো পরিস্থিতি হয়েছে? হয়নি। অথচ বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কোরআনের সঠিক কথা বললেই নয় জেলখানা, নয় তার গাড়িতে ভাঙচুর। ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন, গাড়িতে মারছেন, ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে, 5,000 কোটি টাকার মামলা, কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে। কেন এটা করছে কেন? আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন? যারা জানে আমরা 100% হাইরে যাব। কি বললাম বুঝলেন? এরা মারামারি করবে। আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতবো, তারা কখনো মারামারিতে যাবে না। যারা জানে যে আমাদের হারার চান্স বেশি, তারা কি করবে? মারামারি, বোম মারতে হবে, কাউকে আঘাত করতে হবে, তাহলে ছত্রভঙ্গ হয়ে যাবে, মানুষ পালিয়ে যাবে। আরে সে হাদিস কোরআনের কথা বলবে, তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে, তাই না? তবে আমাদের খুব বড় আফসোস লাগছে এই মুহূর্তে, খুব বড় আফসোস যে আমাদের বড় বড় আহলে হাদিস মাদ্রাসাতে, বড় বড় মাদ্রাসাগুলিতে একজনের মানহাজ ঠিক নেই, আকীদা ঠিক নেই, একজনের সহিহ হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই, অথচ তিনি বক্তব্য দিতে পারেন। এই সমস্ত মানুষদেরকে এনে শাইখুল হাদিস স্টেজে বসে আছে, তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি। আপনার এতটুকু হুঁশ আছে যে মাঝখানে যদি সরু লাইন একটা উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যায়, কাল সকালে মারামারি লেগে যাবে? এটা হুঁশ আছে? হুঁশ নেই। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। আজও পর্যন্ত আমরা যারা বক্তব্যের জগতে বক্তব্য রাখছি, জলসার স্টেজ থেকে এলে দেশি মুরগার ডিম পোলাও করে খাওয়ায়, টাকা দেয়, 4 চাকা গাড়িতে করে আসি, 4 চাকা গাড়ি করে চলে যাই, তাই না? জি, আলেম ওলামারা আজও পর্যন্ত কেউ মারে না কেন? পৃথিবীতে একটা নবী আছে, আপনি দেখাতে পারবেন যে নবীদেরকে মানুষ মারেনি? দেখাতে পারবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হয়েছিল না? মারা হয়েছিল। মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছিল, হয়নি? কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? তিনি কারোর জমি জোর করে দখল করেছিলেন? আবু জাহেলের বাড়িতে তিনি কোনো অপরাধ করেছিলেন? কোন লোকের টাকা পয়সার সঙ্গে কোনো ঝামেলা করেছিলেন? না, একটাই মাত্র শুধু কথা বলেছিলেন মিরাজের রাত্রি থেকে ফেরত আসার পরে, কি? যে আল্লাহ সপ্তম আকাশে থাকেন, তিনি এক, তোমরা যে 360টা দেবদেবীর পূজা অর্চনা করো এগুলো মিথ্যা, এগুলো ভ্রান্ত। এই কথা যখন বিশ্ব নবী বললেন, তখন আবু জেহেল বলল, মাথাটা যা ভালো ছিল,
এখন আরো খারাপ হয়েছে, একে দেশ ছাড়া করে দিতে হবে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনাতে। কিসের কারণে? দিনের সত্য কথা বলার কারণে দেশ ছেড়ে চলে যেতে হলো। এখন বর্তমান আলেমরা বক্তব্য দিচ্ছে, সবাই বক্তব্য দেওয়ার পরে হাততালি হচ্ছে। সাংঘাতিক বক্তা, চোরও বলছে ও সাংঘাতিক, মাতালও বলছে সাংঘাতিক, বেনামাজি বলছে দারুণ বক্তা, নামাজিও বলছে দারুণ বক্তা। তার মানে ও দারুণ বক্তা কখনোই নয়। ওই স্টেজ থেকে নামলেই বেনামাজি বলবে আগামী বছরে এই বক্তা যদি আনিস আর চাঁদা দেবো না। সুদখোর বলবে আর চাঁদা দেবো না। চোর বলবে আমি আর চাঁদা দেবো না, তোদের মাদ্রাসায় নাই। ভালো করে বুঝবেন, হ্যাঁ? যারা হারামখোর তারা বলবে তোদের মাদ্রাসায় নাই, কি বক্তা এনেছি আমাদের বিরুদ্ধে বলে গেছে। এইরকম যদি কাজ হয় তাহলে বুঝতে হবে যে আলেম সঠিক কথাই বলে গেছে। আর ব্যাঙের গেলেও চুমো, সাপের গেলেও চুমো, এতে কোনো কাজ হবে না। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তোমরা আনুগত্য করো কিসের? রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ। রবের পক্ষ থেকে অবতীর্ণ কি? হ্যাঁ, কিছু বুঝে না, ঘুমাচ্ছে। আরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কি? আল কোরআন। আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে এটার আনুগত্য করো। রবের পক্ষ থেকে আসা জিনিসের আনুগত্য হচ্ছে? দুটো জিনিসের আনুগত্য করা লাগবে। এক, রবের পক্ষ থেকে এসেছে আল কোরআন, আর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি হাদিস। এই দুইটা জিনিস ছাড়া অন্য কোন পক্ষকে মানা যাবে যাবে না। ওই জন্য বলেছি তো, জীবনে কোনোদিন সফলতা আসবে না, কোনোদিন সফলতা আসবে না। এই বক্তব্যটা আমি দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঝামেলাটা কেমন বেঁধেছে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের বর্তমান পশ্চিম বাংলাতে, যারা তবলিগ জমাতের কাজ করে করে বেড়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ, তবলিগ জমাতের কাজ করছে না, 40 দিনের জন্য চলে যাচ্ছে, 4 মাসের জন্য চলে যাচ্ছে। আমি কারোর বিপক্ষে নয়, কারোর বিরুদ্ধে বলছি না। 40 দিন যাবে না, তুমি 40 বছর যাবে, ওটা আমার জানার বিষয় নয়। ও ফরজ নামাজের পরে পরে উঠে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন, দিন ও ইমানের কথা কিছু আলোচনা হবে, বলছে কি বলছে না? আর ওদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দুটি মাত্র কিতাব, এক হচ্ছে ফাজাইলে আমল, আর এক হচ্ছে মুনতাখাবে হাদিস। আর আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আরে রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে এইটাকে আঁকড়ে ধরো। ওনার উচিত ছিল ফরজ নামাজের পরে দুটো বাংলা কোরআনের অনুবাদ করে শোনানো, সূরা দুটো ছোট ছোট অনুবাদ করে শোনানো, ইন্না আতাইনার বাংলাটা শোনানো, ওই সূরা বাকারার দুটো আয়াত পড়ে শোনানো। ওই সব শোনানো বাদ দিয়ে 40 দিন যাবৎ শুধু মানুষের তৈরি করা লেখা বই, ওই বই পড়ে পড়ে শোনাচ্চার বলছে আমাদের ওই অমুক সাহেব এই বলেছে, আমাদের বড় পীর সাহেব এই বলেছে, এই করলে এই হবে। আর কি? আল্লাহু আকবার। বলছে আদম আলাইহিস সালাম 99,000 বার স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছে। এই দেখুন, মানুষের কাছে তবলিগ করছে কি বলে দেখুন, ঠিক আমার দিকে দেখুন। এই যে বলছে সবাই আবু হানিফাকে চেনেন, বলছে হ্যাঁ চিনি। বলছে শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন, এই যে আমার দিকে দেখুন, বলছে এক পা এরকম করে তুলে এক পার উপরে দাঁড়িয়ে থেকে 3 বার কোরআন খতম করেছে, 3 বার। বলছে তারপরে ওই পাটা নামিয়ে আর একটা পা তুলে বলছে আবার 3 বার কোরআন খতম আবু হানিফা করেছিলেন। আচ্ছা বলুন তো, সুস্থ মস্তিষ্কের মানুষের কথা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, তবলিগ করছে মানুষের কাছে কি বলছে, ভাইরা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল, তো ও যদি হাফেজ হয়ে এসেই থাকে ওটা শুনে আমার লাভ কি? ওটা শুনে আমার লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমরা শুনবো পবিত্র আল কোরআনের বাণী, আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহার বাংলাটা বলে মানুষকে বোঝান, এর থেকে বড় দাওয়াত আর আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ
মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মেনে চলো। এখন এক শ্রেণীর মানুষেরা তাহলে একটা দলিল পেশ করছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এর স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর তোমরা তাদের আনুগত্য করো। এখানে আলেম ওলামারা থাকলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এক শ্রেণীর মানুষের একটা দাবি যে কোরআন হাদিস ওটা তো যা আছে আছে, ওটা তো মানবো, সাথে সাথে আর একজনকে মানা লাগবে, কে? বলছে উলিল আমরি মিনকুম। এখানে একটা মজার ব্যাপার শুনে রেখে দেন। এক, আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? এসেছে। আতিউ মানে আনুগত্য করো। আচ্ছা, রাসূল শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? বাংলা মানে আনুগত্য করো। তারপরে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ শব্দ ব্যবহার করছে ও এবং, এখানে আতিউ শব্দ নেই, অপশন আছে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাধ্যমে তোমাদের কোনো সমস্যা যদি দেখা দেয় কোনো বিষয়ে, ও উলিল আমরি মিনকুম, তাহলে তোমরা উলিল আমর, তোমাদের ভিতরে যারা নেতা তাদের তোমরা শরণাপন্ন হও। ইসলামিক ব্যাপারে যাদের পাণ্ডিত্য রয়েছে তোমরা তাদের কাছে ইসলামটা জেনে নাও। তবে একটা কথা মাথায় রেখে দিও, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাদের মধ্যে গিয়েও যদি তোমাদের মতনৈক্য সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এটাই তো। আরবি যাদের জ্ঞান আছে আপনারা জানেন উলি শব্দটা বহু বচন, ও উলিল আমরি মিনকুম, উলি শব্দটা কি? বহু বচন। এক। দ্বিতীয় শব্দ মিনকুম, আরবি ব্যাকরণ অনুযায়ী মিনকুম শব্দটা ব্যবহার হয় উপস্থিত মানুষদের জন্যে। দেখুন একটা কথা আপনাকে বলি, পবিত্র আল কোরআন যারা জানেন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে তার রমজানের সিয়ামকে অন্য দিনে কি গণনা করে নিবে, অন্য দিনে কি সিয়াম পালন করে নিবে। আচ্ছা বলুন তো, ওটা রমজান মাসের ভিতরে যে বেঁচে আছে তার জন্য বলছে, না যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জন্য বলছে? বেঁচে আছে যারা তাদের জন্য। মিনকুম, আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার বর্তমানে বেঁচে আছে এই রকম নেতাদের কাছে তোমরা ধর্মীয় ব্যাপারে বিশ্লেষণ করতে যাও, তাতে কোনো সমস্যা নেই। উলি বহু বচন। যারা বলছে আমরা মাযহাব মেনে চলি, হাদিস কোরআন বুঝি না, আমার অমুক মাযহাবে যা বলেছে তাই, হ্যাঁ বলে না? হ্যাঁ, তা অমুক মাযহাব মেনে চলি, তুমি কাকে মাযহাব মেনে চলো? না আমি আবু হানিফাকে মেনে চলি। এই আবু হানিফাকে তুমি মেনে চলো কেন? আবু হানিফা তো এখন নেই পৃথিবীতে, আছে? কবে চলে গেছেন উনি? কেউ বলছেন আমি ইমাম শাফিকে মানি, তুমি কেন ইমাম শাফিকে মানতে যাবে? কেন? ইমাম শাফি আছে বর্তমানে? নেই। আল্লাহ বলছে মিনকুম, তোমাদের ভিতরে উপস্থিত যে সমস্ত নেতারা রয়েছে ধর্মীয় ব্যাপারে তাদের তোমরা আনুগত্য করো। তারপরেও যদি তাদের কথায় সমস্যার সমাধান না হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এবার একটা কথা বলে দিই, এখানে ভালো করে শুনে রেখে দেওয়ার চেষ্টা করুন। কিছু মানুষ আছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না? আজকেই মুর্শিদাবাদ থেকে একজনা ফোন করে বলছে হুজুর আপনার কাছে একটা মশলা জানবো। বলছি কি মশলা? বলছে আমার বেটা রাগ করে আমার বহুকে 3 বার বলে দিয়েছে তালাক 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 তালাক। তা আমাদের মৌলভী সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, ওই বউ আর ঘুরিয়ে পাওয়া যাবে না। আর আমাকে ফজরের নামাজের পর সমাজ থেকে বার করে দিয়েছে। লোকটা খুব কান্নাকাটি করছে, বয়স্ক লোক। আমাকে সবাই বলছে যে মুমতাজুল হুজুরকে ফোন করো, তাহলে সমস্যার সমাধান, বউ ফিরে পাবার একটা লাইন করলে করতে পারে। ওকে কেউ বলেছে আর কি। তা লোকটা আমার সকালবেলা থেকেই ফোন করছে। আমি তো এমনি ফোন ধরি না, আমার সঙ্গে যারা থাকে ওরাই ফোন ধরে, আমি কারুরই ফোন ধরি না। ব্যতিক্রম কারুর হয়তো ধরি, যাই হোক।
তা আমি ফোন করে বলছি, হ্যাঁ চাচা বলুন। তো বলছে, বাপ আমার বৌমাটাকে একটু বাড়ি এনে দিতেই হবে যেমন হোক করে। বলছি কেন? তা বলছে, আমার ছেলের আগের অবস্থাতে 3 বার তালাক 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 বলে দিয়েছে। তাই বললাম, তা কি হয়েছে? তা বলছে, আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, বউ আর বাড়ি আসছে না, ছেলে আনছেও না, এই নিয়ে আজকে অনেক দিন যাবৎ কেটে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা আছে, কি উপায় হবে? আমি তখন বললাম, আপনি কোন মাযহাবের লোক? তা বলছে, আমি আবু হানিফার লোক। আর তুমি যখন আবু হানিফার লোক, তাহলে আমাকে আর ফোন করো না, তোমার তালাক হয়ে গেছে। কারণ তোমার আবু হানিফা বলেছে তালাক হয়ে গেছে, আর ইসলাম বলেছে তালাক হয়নি। একই বৈঠকে 3 বার তালাক 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 বললে তালাক হবে না, খুব বেশি যদি হয় 1 তালাক হবে। ভালো করে বুঝবেন, ওতে কোনো সমস্যা নেই, তবে এটা থেকে বিরত থাকাই উত্তম, এই ভাষা না বলাই উত্তম, তাই না? তা আমি বললাম, চাচা তুমি যদি আবু হানিফাকে নিয়ে যদি বসে থাকো, তাহলে তোমার ওই বউ আর জীবনে আসবে না, ওই বউ জীবনে আসবে না। তখনও বলছে, না না, যদি আমি তোমাদের দলে হয়ে যাই। বলছি, চাচা তাহলে কাঁচা কুঞ্চিলি আমার বাড়ি তুমি চলে এসো, তোমার পাছার চামড়া তুলে দিই আর বউ ঘরে এনে দিই। হারামখোর, তুমি যখন সুবিধাবাদ, তোমার বউ আসছে না তখন তুমি আহলে হাদিস, তোমার বউ আসছে না তখন তুমি আমাদের কাছে ফতোয়া নিতে আসছো, হ্যাঁ? আর স্টেজে উঠে বলছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, মতিউর রহমান মাদানী ইহুদিদের দালাল, মুমতাজুল ইসলাম ইহুদিদের দালাল। বিয়াদব তুমি তখন কোথায় ছিলে? আর সুবিধাবাদ জিন্দাবাদ, তোমার বউ আসতে পারছে না বলে ফতোয়া নিতে আসছো তুমি আমাদের কাছে। শুনুন, একটা কথা বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা থেকে নিষেধ করে তার থেকে দূরে থাকো। ইসলামের দাড়ি পাল্লা ওজন করা হবে 2টো জিনিসে। কয়টা জিনিসে? 2টো। 1 হাদিস, 2 আল কোরআন। আপনাকে এখানে একটা কথা বলে দিই, যারা বলছে আমরা মাযহাব মেনে চলি অমুক মাযহাবকে, সেই সমস্ত হুজুরদের আর শ্রোতাদের কাছে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতগুলো লোক দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে কোরআনের এই আয়াতটা আপনার অনুযায়ী আপনি নিজে ব্যাখ্যা করে বলুন, মিনকুম শব্দটা আল্লাহ কোন ব্যক্তিদের জন্য ব্যবহার করেছে? পৃথিবীতে যারা নেই তাদের আর কোনো রকমের কিছু নেই। শুনুন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নিই, আপনার জানা থাকলে বলবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন, এই ব্যাপারে আমি ওনাকে ছোট করছি না, নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এ কথা আমি অস্বীকার করছি না, নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এটা আমি অস্বীকার করছি না। তবে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। 11 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গেলেন। 80 হিজরিতে আবু হানিফার জন্ম হয়েছে, 150 হিজরিতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন। আর একটা কথা বলে দিই, আল্লাহর নবীর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে 11 হিজরিতে, আর জন্ম 80 হিজরিতে, মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর আবু হানিফার জন্ম? আর 80 থেকে 11 বাদ দেন, 69। আবু হানিফা নিশ্চয় মায়ের পেট থেকে ইমাম হয়নি, পড়াশুনো করতে হয়েছে, হয়েছে কি হয়নি? 10 বছর ধরে নেন পড়াশুনো করেছে, তাহলে কত হলো? 79, তাই তো? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, যারা বলছে মাযহাব না মানলে জাহান্নাম চলে যেতে হবে, আমি বলছি আবু হানিফা ইমাম হওয়া শুরু, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন, এই যে 79 বছরের গ্যাপ, 79 বছরের মাঝখানের লোকগুলো কোন মাযহাব মেনে চলতো হুজুর? আপনার কাছে এটা আমার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই, আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে চলে গেছেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম মুসলিম, ইমাম বুখারী, প্রত্যেক আইম্মায়ে কেরামগণ 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। 300 হিজরিতে প্রত্যেক ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন 300 হিজরি হতে হতে। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো ইমাম ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার আপনার 450 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। মাযহাব মানবে মানে